সাকিব ভাই এবং অপু বিশ্বাসের ডিভোর্স এখনো হয়নি, তারা এখনো বৈধ স্বামী স্ত্রী। আমার মুসলিম ধর্মে বলে বউকে ডিভোর্স দেওয়ার পরে তার চেহারাও দেখা পাপ। ডিভোর্স দেওয়ার পরে সাকিব ভাইয়ের সঙ্গে কেন আমেরিকায় ঘোরাঘুরি করলো অপু বিশ্বাস এবং সাকিব ভাই? বরঞ্চ সাকিব ভাইকে সর্বোচ্চ যদি কেউ সাপোর্ট দিয়ে থাকে সেটা অপু বিশ্বাসের ভক্তরাই দিয়েছে। মূর্খের দলটা কোথাকার। বয়কট করো আমাকে, বয়কট করো ফারজানাকে। তোমার বয়কটে কিছু যা আসে? তুমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট? তুমি কি বাংলাদেশের রাষ্ট্রপতি? বিশাল কিছু। তোমার বয়কটে কি যা আসে রে? সত্য কথা বলতে গেলে সাহস থাকতে হয়, বুকের পাটা থাকতে হয় বেটারা, বুকের পাটা। আমি যাকে ভালোবাসি তাকে কিভাবে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটা করে যাব, এবং ফারজানা সেটা করছে। আজকে একটা পোস্ট দেখলাম, ফারজানাকে সাকিব খানের বউ বানিয়ে দিয়েছে, রক্ষিতা বানিয়ে দিয়েছে। ফারজানা নাকি সাকিব খানের বউ হতে না পেরে এরকম উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে। ফারজানা সম্পর্কে জানো? ফারজানার হাজব্যান্ড বাপ্পা আমেরিকার মতো একটা উচ্চ শিক্ষিত ছেলে, আমেরিকার মতো একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছে। পিএইচডি করে পিএইচডি ফারজানার হাজব্যান্ড। ফারজানা নিজে একটা ল ফার্মে অয়েল এডুকেটেড হয়ে একটা জব করে, যে জব দিয়ে বাংলাদেশের মানুষের 100 ফ্যামিলি পালতে পারবে, যে স্যালারি ফারজানা পায়। সে ফারজানাকে নিয়ে কথা বলার এই সাহসটা কোথায় পাও? 2 থেকে 2.5 বছর ফারজানা যেভাবে সাকিব ভাইকে রিপ্রেজেন্ট করেছে বিশ্ববাসীর কাছে, আমেরিকার মানুষের কাছে যেভাবে ফারজানা প্রচারণা করেছে, বিধায় আমেরিকার প্রতিটি সিনেমার হলে যখনই সাকিব ভাই সিনেমা গেছে তখনই কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার হয়েছে। আর এটার পাইরোটি একমাত্র ফারজানার। তাণ্ডবের ক্ষেত্রে কি হলো? ফারজানা মুখ ফিরিয়ে নিয়েছিল তাণ্ডবে। তাণ্ডব 3 দিন চলে নাই নিউ ইয়র্কে সহ আমেরিকার ওইসব থিয়েটারে। 3 দিন চলে নাই। ফারজানা কি জিনিস তোমরা চিনবা না? ফারজানার কাছে অনেকে সুবিধা নিয়েছো। আজকে ভিউ ব্যবসায়ী যারা করে, যারা কন্টেন্ট ইউটিউবার, যারা ফারজানার শত্রু, তারা খুব মহা খুশি যে ফারজানা আর ইউটিউবে ভিডিও দিবে না, পেজে ভিডিও দিবে না। বাহ, তাদের ব্যবসা জমজমাট। তারা কিছু 10-12 জন দালাল তৈরি করে দিয়ে একটা গ্রুপ বানিয়ে দিয়েছে। তাদেরকে তারা সাচ্চা সাকিবিয়ান দাবি করে, সাচ্চা সাকিবিয়ান দাবি করে। সাকিব ভাই শেখ হাসিনা নির্বাচনের সময় তার মাকে নিয়ে ভোট দিতে গিয়ে কিছু কথা বলেছিলেন, সেটা নিয়ে পিনাকি ভট্টাচার্য আজকে বলতে বাধ্য হচ্ছি। পিনাকি ভট্টাচার্য ভিডিও বানানো শুরু করেছিল সাকিব ভাইকে বিপদে ফেলানোর জন্য, ফ্যাসিবাদ আওয়ামী সরকারের দোসর বানানোর জন্য। সেই জায়গায় কারা লিঙ্কটাকে ডাউন করেছে, কারা পিনাকির সঙ্গে যোগাযোগ করে এই বিষয়টা স্টপ করেছে তোমরা জানো? সাকিবিয়ান হয়েছ? হ্যাঁ, সেটা ফারজানার মাধ্যমে ফারজানা সেই যোগাযোগ করে সেই বিষয়টি স্টপ করেছে। আর ফারজানাকে তোমরা কথা বলো, ফারজানার নোকের সমান তোমাদের যোগ্যতা আছে রে বেটারা? আমাকে আর কেউ কোনোদিন বলবো না আমি সাকিবিয়ান। আমি সাকিব খানের ভক্ত, আজীবন থাকবো, মৃত্যু আগ পর্যন্ত থাকবো। এবং আমার ভালোবাসা নায়ককে নিয়ে আমি ভালো মন্দ যেটা সত্য সেটাই বলবো। সাকিব ভাই ভালো কাজ করবে প্রশংসা করব, মন্দ কাজ করবে প্রতিবাদ করব। তেমনি ভাবে অপবিশ্বাসের সঙ্গে যে অন্যায় হয়েছে সে অন্যায়ের প্রতিবাদ করে যাব। একটা ছোট্ট বাচ্চা, অসহায় জয়, কি সুন্দর মিষ্টি একটা বাচ্চা, সেই বাচ্চাটাকে প্রতিবন্ধী বলতে দ্বিধা করে না বুবলি নামের সেই কালপিট ভক্তগুলো। সাকিব ভাই জানেন না এটা? কেন সাকিব ভাই আপনার কষ্ট লাগে না? সাম্প্রতিক সময়ে জয়কে নিয়ে কি ধরনের উল্টাপাল্টা পোস্ট করা হচ্ছে? কি ধরনের উল্টাপাল্টা পোস্ট করা হচ্ছে? জয় কার সন্তান? সাকিব ভাই আপনার সন্তান না? আপনি বলতে পারেন না আপনার প্রিয় শির ভক্তদের যে জয় আমার সন্তান, জয়কে নিয়ে কেউ আজে বাজে কথা বলবেন না? বাংলাদেশের প্রতিটি মানুষ আফরান খান জয়কে ভালোবাসে। 2017 সালে প্রথম যখন মিডিয়া আসে অপু বিশ্বাস, সেদিন থেকে জয় আরেকজন সুপারস্টার জন্মের পরে হয়ে গেছে। সে জয়কে কটাক্ষ করতে তোমরা দ্বিধা করো না। জয়কে বলে অবৈধ সন্তান। আবার জয় যদি অবৈধ সন্তান হয় তাহলে অপু বিশ্বাসের ডিভোর্স কিভাবে হইল? মূর্খের দলটা। এবার আরেকটি প্রশ্ন রেখে যায়,
আপনাদের মুসলমান ধর্মে কি বলে, আমার মুসলিম ধর্মে বলে বউকে ডিভোর্স দেওয়ার পরে তার চেহারাও দেখা পাপ। তাহলে ডিভোর্স দেওয়ার পরে সাকিব ভাইয়ের সঙ্গে কেন আমেরিকায় ঘোরাঘুরি করলো অপু বিশ্বাস এবং সাকিব ভাই? বাংলাদেশে কেন ঘোরাঘুরি করলো? পাপারাজিদের ক্যামেরায় দেখেন না? দেখেন নাই? সাকিব ভাই এবং অপু বিশ্বাসের ডিভোর্স এখনো হয়নি, তারা এখনো বৈধ স্বামী স্ত্রী। সাকিব ভাইয়ের বক্তব্যগুলো আপনারা শুনেন নাই বুবলিকে নিয়ে? আজকে বুবলিকে নিয়ে খুব সাফাই গান গাচ্ছেন। বুবলির বিরুদ্ধে কথা বললে মানে আমরা ভিউ ব্যবসায়ী হয়ে যায়, আমাদেরকে বয়কট করা হোক। বাহ, চমৎকার, আপনারা বিবেকবান, কি দুর্দান্ত আপনাদের মেধা, কি দুর্দান্ত শিক্ষিত আপনারা। একটা শিক্ষিত মানুষ যখন সাকিব ভাইকে ভালোবাসতে আসে, সাকিব ভাইকে নিয়ে কথা বলা শুরু করে, তখন তাকে তোমরা আক্রমণ শুরু করো, আক্রমণ শুরু করো। মানে তোমরা কোনোদিন চাও না সাকিব ভাই একটা অয়েল এডুকেটেড পার্সনদের ভক্ত হিসেবে তৈরি হোক, তার একটা ব্যাচ তৈরি হোক, এটা তোমরা কখনোই চাও না। সাকিব ভাই সবচেয়ে ক্ষতি তো তোমরাই করো, সাকিব ভাইয়ের সবচেয়ে ক্ষতি তো তোমরাই করো। সাকিব ভাই মনে হয় তোমাদের পৈতৃক সম্পত্তি, সাকিব ভাইকে নিয়ে আর কেউ কথা বলতে পারবে না। আর কি করেছো তোমরা সাকিব খানের জন্য? কয়দিন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছো? 200 টাকা বের করে একটা টিকিট কাটে সিনেমা দেখার সাহস পাও না। সে টাকা মানে আমাকেই বের করে দিতে হয় টিকিট কেটে, চলো সিনেমাটা দেখি সাকিব ভাই। অনেকেই প্রমাণ আছে, অনেকে জানে যে সাকিব এন্ড আমার সঙ্গে ছিল। আজকে যারা আমার বিরুদ্ধে কথা বলছে, আমি তাদের কথা বলছি, তাদের কথা বলছি। ফাজলামি তো দাও। সাকিব ভাইয়ের জীবনের সবচেয়ে বড় ক্ষতি করেছে এই বুবলি, কথাটা লিখে রাখো। যদি না হয় আমার গালে জুতা দিয়ে পিটাবা। টুডে টুমোরে 2 মাস 3 মাস 6 মাস 1 বছর যাবে না, আবারও এই বুবলি চূড়ান্ত ক্ষতিটা যদি হয়, এই বুবলির দ্বারাই সাকিব ভাইয়ের চূড়ান্ত ক্ষতি হবে জীবনে। তাপসের ওয়াইফ মুন্নি ভাবির কলটা আপনারা শুনেন নাই? তাপস আর বুবলি মিলে সাকিব ভাইকে জানে মেরে ফেলার প্রচেষ্টা করছিল। ভুলে গেছি? আপনারা কিসের ভক্ত হে? অতীত ভুলে যাও, অতীত ভুলে যাও। কিসের ভক্ত আপনারা? সেই বুবলি বলে নাই সাকিব খান কিসের সুপারস্টার? নিশু সকল হিরো বলছিল, আজীবন নিশুকে কোনোদিন স্বীকার করতে পারিনি। তাণ্ডব মুভি একবার দেখার পরে বয়কট করেছি নিশুর জন্য। তোমাদের কোনো বিবেক আছে? তোমাদের কোনো লজ্জা আছে? এক শিয়াল হুয়া বললো এক হুয়া, শুধু বলতে পারো এসকে বস, আই লাভ ইউ বস। কিন্তু এসকে বস, লাভ ইউ বসকে টিকে রাখার জন্য কি করতে হবে সে মেধা তোমাদের নাই। সাকিবিয়ানরা বুবলির নামে রিজিক হয়, তারপরে সেই সাকিবিয়ানরা আবার বুবলিকে সাপোর্ট করে। সাকিবিয়ানদের কোনোদিন কটু বাক্য বলছো অপু বিশ্বাস বলতে পারবে তোমরা? কোনদিন বলে নাই। 2017 সালের পরে আর একটি বাজে কথা কোনদিন অপু বিশ্বাস বলেছে? বলে নাই। অস্ট্রিয়ার প্রযোজক যখন ধর্ষণ মামলা দিল সাকিব ভাইকে, সাকিব ভাই যখন আমেরিকা থেকে আসলো, গুলশান থানায় সারা রাত যখন সাকিব ভাই দাঁড়িয়েছিল, কয়জন সাকিবিয়ান সাকিব ভাইয়ের পাশে যা দাঁড়াইছিলেন? আমরা কয়েকজন গিয়েছিলাম গুলশান থানার সামনে। সাকিব ভাই যখন কোর্টে গেল অস্ট্রিয়ার ওই ভুয়া মামলায়, কয়জন গেছিলেন কোর্টে? আমি তুফান ছিলাম সাকিব ভাই সেই কোর্টে। এবং সেদিন সবার আগে প্রতিবাদ করেছিল অপু বিশ্বাস যে অস্ট্রিয়ার প্রযোজক মিথ্যা মামলা দিয়ে সাকিব খানকে ফাঁসানোর প্রচেষ্টা করছে, যে ধর্ষণ মামলাটি দিয়েছিল। অতীত ইতিহাস ভুলে গেছেন আপনারা? ভুলে গেছেন? বস এসকে ওকে লাভ ইউ বললে বড় সাকিবিয়ান হওয়া যায় না। সাকিবিয়ান হতে গেলে যোগ্যতা লাগে, শিক্ষাগত যোগ্যতা লাগে। সাকিব খান এখন নর্মাল সাকিব খান না। সাকিব খান এখন ইন্ডাস্ট্রি, একটা ইনস্টিটিউট। সাকিব খানকে নিয়ে গবেষণা করতে হবে। সাকিব খান একটা বিশ্ববিদ্যালয়, সে বিশ্ববিদ্যালয় ডিগ্রি নিয়ে তারপর সাকিবিয়ান হতে হবে। মুখে বলে দিলে হইল আমি সাকিবিয়ান। কি সাকিবিয়ান? কি সাকিবিয়ান? 2 টাকা খরচ করার মনুদ নাই সাকিব খানের জন্য, আবার সাকিবিয়ান সাকিবিয়ান। ন্যাংটার দল কোথাকার। তুফান আর ফারজানাকে বয়কট করবে, কর। প্রতিটা পেজে পেজে উল্টাপাল্টা ভিডিও ছাড়, ছবি ছাড়। ফারজানা একজন নারী, একজন মা, একজন বোন, তার ছবি এডিট করে বিকলঙ্ক অবস্থায় ছাড়া। তোমাদের মনুষ্যত্ব কি বলে? তোমার মাকে নিজে এইভাবে ছাড়া হয়, কেমন লাগবে তোমার?
তোমার বোনকে নিয়ে যদি ছাড়া হয় কেমন লাগবে? তোমাদের কি মা বোন নাই? নারীদেরকে সম্মান দিতে জানো না? মায়ের পেট থেকে জন্ম নাও নাই? ফারজানাকে নিয়ে যে এভাবে ট্রোল করছো, তোমরা কি জানো? জানো না যে ফারজানার সঙ্গে সাকিব ভাইয়ের কি সম্পর্ক? একটা পারিবারিক সম্পর্ক এখনো আছে, আগামীতেও থাকবে। কালকে যখন সরাসরি সাকিব ভাইয়ের সঙ্গে ফারজানা এরকম লাইভ টু লাইভ ফেসে আসবে, তখন কি বলবা? কোন মুখে মুখটা দেখাবা তোমরা? আমি নামদারি লিটন, কথা সামলে কথা বলো। চটকায় দাঁত ফেলে দিব তোমার, একদম চটকায়, যেখানে পাবো ওইখানে তোমার গেয়া একেবারে চটকায় দাঁত ফেলে দিব। নিমক হারামের দল কোথাকার। তুই থাকিস কোথায় রে রংপুরিয়া? থাকিস কোথায়? ঠিকানাটা দে, তোরে আমি দেখা করি। চটকায় দাঁত ফেলাই দিব। এটা তুই চিনিস? এই বেটা, তোর তো আমার হাঁটুর বয়সের সমান বয়স নাই তোর। আমার হাঁটুর বয়সের বয়স না, খাত নাই তো করিস না বেটা। কথাই তো বলতে পারিস না ঠিক মতো, মূর্খ কথাকার। তোর মতো সাকিবিয়ানদের জন্য আজকে সাকিব খানের অবনতি, তোদের মতো। তাতে আমার কি যা আসে? শিখা খানম আমাকে নিয়ে ভিডিও বানাক, তাতে কি যা আসে? তাতে কি যা আসে? এক দরজা বন্ধ হইলে হাজার দরজা খোলা। সাকিব ভাই কে, আমি কি, সেটা সাকিব ভাই ভালো করেই জানে। তুফান সত্য কথা বলতে বাপকেও ছাড়ে না। বাপ যদি তুফানের অন্যায় করে, তুফান তার বাপকেও কথা বলতে দ্বিধা করে না। তুফান কারো গোলাম না, চামচা না। তুফানের কোনো দুর্বলতা নেই। কথা বলতে পারলেই মানে দালাল, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি।